হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইংলিশ শর্টকাট এডুকেশনাল চ্যানেল। কারেক্ট ইউজ অফ প্রিপোজিশনের ভিডিও সিরিজে আমরা বিভিন্ন শব্দের পরে কোন কোন প্রিপোজিশন ব্যবহার হয় এবং তাদের সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করে আসছি। আগের ভিডিও আমরা আলোচনা করেছিলাম হ্যাপি শব্দের পরে কোন কোন প্রিপোজিশন ব্যবহার হয়। তাহলে চলো আজকের এই ভিডিও আমরা শিখে নেই অ্যাংরি শব্দের পরে কোন কোন প্রিপোজিশন ব্যবহার হয় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, তাদের সঠিক ব্যবহার এই ভিডিও আমরা শিখব। তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা জানো অ্যাংরি হলো একটা অ্যাডজেক্টিভ শব্দ যার অর্থ হলো রাগী বা রাগান্বিত। এই অ্যাংরি শব্দটির পরে সাধারণত তিন ধরনের প্রিপোজিশন ব্যবহার হয়: অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট এবং অ্যাংরি অ্যাবাউট। তাহলে প্রথমে সংক্ষেপে জেনে নেওয়া যাক অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট এবং অ্যাংরি অ্যাবাউট কখন ব্যবহার হয়। যখন কোনো ব্যক্তির প্রতি রাগ প্রকাশ করা হবে তখন অ্যাংরি উইথ ব্যবহার করা হবে, কিন্তু যদি ব্যক্তি ছাড়াও কোনো প্রাণী, কোনো জড়বস্তু অথবা কোনো আচরণের প্রতি রাগ প্রকাশ করা বোঝাবে তখন আমরা অ্যাংরি অ্যাট ব্যবহার করব। কিন্তু যখন কোনো বিষয়ের প্রতি, কোনো একটা ঘটনার প্রতি আমরা রাগ প্রকাশ করব তখন আমরা অ্যাংরি অ্যাবাউট ব্যবহার করব। তাহলে চলো এক্সাম্পলের সাহায্যে বিষয়গুলোকে আরেকটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। শি ওয়াজ অ্যাংরি উইথ হার প্যারেন্টস। সে তার পিতামাতার প্রতি রেগেছিল। ফর নট লেটিং হার গো টু দ্য পার্টি। পার্টিতে না যেতে দেওয়ার কারণে। তাহলে অ্যাংরি উইথ ব্যবহার করব কোনো পার্সনের আগে এবং ফর ব্যবহার করে সেই রাগের কারণটাও আমরা বোঝাতে পারি। হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর প্রতি রেগেছিল ফর লাইং টু হিম, তার সাথে মিথ্যা বলার কারণে। আই এম অ্যাংরি উইথ হিম। আমি তার প্রতি রেগে আছি ফর ব্রেকিং হিজ প্রমিস, তার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে। নেক্সট ব্যবহার হলো অ্যাংরি অ্যাট। অ্যাংরি অ্যাট ব্যবহার করে আমরা কোনো পার্সনের প্রতি, কোনো প্রাণী, কোনো জড়বস্তু অথবা কোনো আচরণের প্রতি রাগ প্রকাশকে বোঝাতে পারি। তাহলে প্রথম উদাহরণটা দেখো, শি ওয়াজ অ্যাংরি অ্যাট হার ব্রাদার। সে তার ভাইয়ের প্রতি রাগান্বিত ছিল ফর ব্রেকিং হার টয়, তার খেলনাটি ভেঙে দেওয়ার জন্য। তাহলে কোনো ব্যক্তি বা পার্সনের প্রতি যখন রাগান্বিত হবে তখন অ্যাংরি অ্যাট অথবা অ্যাংরি উইথ ব্যবহার করে আমরা লিখতে পারি। কিন্তু যখন কোনো প্রাণীর প্রতি আমরা রাগ প্রকাশ করা বোঝাবো তখন কিন্তু অ্যাংরি অ্যাট অবশ্যই লিখতে হবে। যেমন হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য ডগ। সে কুকুরটার প্রতি রেগেছিল ফর চিউইং হিজ শুজ, তার জুতাটা চিবানোর কারণে। দে ওয়ার অ্যাংরি অ্যাট দ্য কোম্পানি। তারা কোম্পানির প্রতি রেগেছিল ফর দ্য পুয়ার কাস্টমার সার্ভিস, বাজে সার্ভিস দেওয়ার কারণে। হি ওয়াজ অ্যাংরি অ্যাট ইউর কন্ডাক্ট। সে তোমার আচরণের প্রতি ক্ষিপ্ত ছিল। তাহলে চলো লাস্ট ব্যবহার অ্যাংরি অ্যাবাউটটা দেখে নেই। দে ওয়ার অ্যাংরি অ্যাবাউট দ্য নিউ পলিসি চেঞ্জেস। নতুন নিয়মকানুন পরিবর্তনের কারণে তারা রাগান্বিত ছিল। শি ওয়াজ অ্যাংরি অ্যাবাউট দ্য ডিলে অফ দ্য ফ্লাইট। সে রাগান্বিত ছিল ফ্লাইট দেরি হওয়ার কারণে। হি ওয়াজ অ্যাংরি অ্যাবাউট দ্য ওয়ে হি ওয়াজ ট্রিটেড অফ দ্য স্টোর। সে রাগান্বিত ছিল দোকানে যেভাবে তার সাথে আচরণ করা হয়েছিল। অ্যাংরি শব্দটির বদলে আমরা অন্যান্য কিছু শব্দ ব্যবহার করতে পারি এবং তার সাথে একই ধরনের প্রিপোজিশনও আমরা ব্যবহার করতে পারি, যেমন অ্যানোয়েড, অফেন্ডেড, ইরিটেড, ডিসপ্লেসড, আনহ্যাপি। সব কটার অর্থই কিন্তু অখুশি হওয়া, ক্রুদ্ধ হওয়া, রাগান্বিত হওয়া সেম ধরনের মানেই বোঝায়। তাহলে চলো নিচের কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই ওয়াজ অ্যানোয়েড বাই দ্য কনস্ট্যান্ট নয়েজ আউটসাইড। আমি বিরক্ত ছিলাম বাইরের ক্রমাগত আওয়াজের কারণে। তাহলে এখানে কিছু নোটস দেখো, অ্যানোয়েড, অফেন্ডেড, ইরিটেড এই শব্দগুলোর সাথে সাধারণত বাই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। শি ওয়াজ অফেন্ডেড বাই হিজ রুড রিমার্কস। তার বাজে মন্তব্যের কারণে সে রাগান্বিত হয়েছিল। শি ওয়াজ ইরিটেড অ্যাট হার ব্রাদার ফর প্লেয়িং লাউড মিউজিক। সে তার ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিল জোরে মিউজিক বাজানোর কারণে। ডিসপ্লেসড এবং আনহ্যাপি এইগুলোর পরে সাধারণত উইথ প্রিপোজিশন ব্যবহার হয়। তাহলে উদাহরণ দেখে নাও। দ্য ম্যানেজার ওয়াজ ডিসপ্লেস উইথ দ্য টিমস পারফরমেন্স। ম্যানেজারটা অখুশি ছিল টিমের খারাপ প্রদর্শনের কারণে। শি ওয়াজ আনহ্যাপি উইথ দ্য সার্ভিস শি রিসিভড অ্যাট দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে খারাপ সার্ভিস পেয়ে সে অখুশি ছিল। তাহলে আশা করি আজকের লেসনটা তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওয়ে।